নমস্কার, জয় জগন্নাথ। আপনারা অনেকেই রথযাত্রা কী বা এর মাহাত্ম্য কী জানেন না। তাই আজ ভিডিওর মাধ্যমে জানাবো রথযাত্রার মাহাত্ম্য কী, এই দিনে কোন কোন কাজগুলি করা শুভ এবং কোন কাজগুলি এড়িয়ে চলতে হয়। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ কথাটা লিখবেন। রথযাত্রার মাহাত্ম্য। রথযাত্রা হিন্দু ধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা মূলত ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথে আরোহণের মাধ্যমে উদযাপন করা হয়। এটি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ হল তিনটি বিশাল রথ, জগন্নাথের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার দর্পদোলন, যা উড়িষ্যার পুরীধামে রাজপথে টানা হয়। হাজার হাজার ভক্ত এই রথ টানার জন্য জড়ো হন, কারণ বিশ্বাস করা হয় যে এই রথ টানা মহাপুণ্যের কাজ এবং এতে মোক্ষ লাভ হয়। রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য হলো এই যে ভক্ত ও ভগবানের মধ্যে সংযোগ স্থাপন। ভগবান জগন্নাথ যখন মন্দির ছেড়ে সাধারণ মানুষের মাঝে আসেন, তখন তা বোঝা যায় যে ঈশ্বর সকলের। তিনি শুধু মন্দিরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নন। রথযাত্রা একাধারে ভক্তি, মিলন, আনন্দ ও আত্মশুদ্ধির উৎসব। এটি সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তাও বহন করে, যেখানে জাত ধর্ম নির্বিশেষে সকলেই ভগবানের রথ টানার আনন্দে সামিল হতে পারে। এইভাবেই রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং একটি চেতনা, যেখানে মানবিকতা ও ভক্তির মিলন ঘটে। রথযাত্রা একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, যা ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে আগমন উপলক্ষে অনুষ্ঠিত হয়। এই পবিত্র দিনে কিছু কাজ করা উচিত নয়, আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত। এখন জেনে নেওয়া যাক কোন কাজগুলি করা শুভ। সকালে উঠে স্নান ও শুদ্ধ হয়ে পূজা করবেন। এই দিনটি খুব ভালো, তাই ভক্তি ভরে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা করবেন। 2. রথ টানার সুযোগ পেলে অংশগ্রহণ করা। এই দিন অত্যন্ত শুভ, তাই রথ টানার সুযোগ পেলে অবশ্যই টানবেন। 3. ভগবানের নাম সংকীর্তন বা জপ করা। এই দিনটি যেহেতু খুব বিশেষ দিন, খুব মাহাত্ম্যপূর্ণ একটা দিন, তাই এই দিনে ভগবানের নাম যতবার পারবেন ততবার নেবেন এবং যদি পারেন এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। জগন্নাথ স্বামী নয়ন প্রথমে ভবতু মে। 4. ভক্তিমূলক গান, পাঠ ও সংকীর্তনে অংশগ্রহণ করা। এই দিন ভগবানের মহিমার প্রচার খুবই শ্রেয়। এই দিন আপনি যতটা পারবেন ভগবানের নাম প্রচার করতে পারবেন। 5. গরিব দুর্ধস্তদের মধ্যে অন্ন বিতরণ করা। শাস্ত্রে বলা হয়েছে সবচেয়ে বড় দান হলো অন্নদান, তাই আপনি যদি পারেন এই দিন অন্নদান করতে পারেন। 6. রথযাত্রা বা পাটচিত্র দেখার মাধ্যমে ধর্মীয় অনুভব করা। যারা রথ টানতে পারেন না, তারা দর্শন করেও পুণ্য লাভ করেন। এবার জেনে নেওয়া যাক রথযাত্রার দিনে কী কী কাজ করা অশুভ বা কোন কাজগুলো করতে নেই। 1. মাংস, মদ, নিষিদ্ধ খাদ্য গ্রহণ, অর্থাৎ এই দিনে নিরামিষ আহার করবেন এবং নেশা জাতীয় কোনো খাবার বা অন্য কিছু গ্রহণ করবে না। 2. অশুচি অবস্থায় পূজায় অংশগ্রহণ। পূজা বা রথে অংশ নেওয়ার আগে শুচি থাকা আবশ্যক। 3. অশ্লীল বা অবমাননাকর আচরণ। এই দিন উচ্চ শব্দে গান বাজানো, অশ্রাব্য ভাষা ব্যবহার করা ইত্যাদি বর্জনীয়। 4. ভগবানের অবমাননা বা রথ নিয়ে হাসি ঠাট্টা। এই দিন যেহেতু একটি বিশেষ দিন, তাই এই দিনে ভগবানকে নিয়ে কোনো হাসি ঠাট্টা বা অবমাননা কিছু কথা বললে বা আলোচনা করলে সেটি গুরুতর পাপ বলে মনে করা হয়। 5. রথের পথে দাঁড়িয়ে বা বসে রথের
যাওয়ার বাধা সৃষ্টি করবেন না। রথ টানার পথে শৃঙ্খলা রক্ষা করবেন। 6. বাড়িতে উচ্চস্বরে টিভি বা সিনেমা দেখে সময় নষ্ট করবেন না। এই দিন ভগবানের নাম স্মরণ করে সময় কাটানোই শ্রেয়। রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি ভক্তি অনুভব। এই দিন নিষ্ঠা, শুদ্ধতা ও পরোপকারের মনোভাব দিয়ে চলাই শ্রেয়। রথ টানা যেমন পুণ্য, তেমনি অন্যের উপকার করা এবং নিজের চরিত্র পবিত্র রাখা এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় জগন্নাথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।